মুরব্বী মুরব্বী বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহের ও বোয়ার তেনি হুইতালান হেই চিন্তা করে না বইয়া তাহের ঘরে কইতাস আরো কইতে আসি আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবেন যহ দুইটা কথা লইয়া যান আর বাইক রাইতের 3টার সময় আপনার বাতি যাইছে আইসে ঢুকে চাচা তাড়াতাড়ি উঠেন আপনি করছেন কি উঠটা সাইডে এই তো রাখো তে আইসে একটা মিছিল বার কর রাইতের 3টার সময় আপনার ফলাফেন লইয়া সুইটা সেটা লইয়া বউ বাচ্চা লইয়া এই সুমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আপনি মিছিল বার করছেন তে তারে নিয়ে খাওয়াইতে আছে দৌড়ে যাই না ফুলের মালা দিছে দেখো চাচা কি শুরু করছেন আপনি আমি কে আইসি না নাচি গিয়া আপনি আমার মিছিল বার করতে হ্যালো ঠিক নেই ও কথা কথা ঠিক নেই আমি রাইতের 3টায় কে রে আপনার ঘুমের ডাক দিয়া তুললাম আপনি আমার কিছু না জিগাইয়া আপনি আমার লইয়া মিছিল বার করেন ফুলের মালা দেন ফলাফেন লইয়া জিগাইতে আছেন আমার কি লাভ হইব আমি কে রেছি আপনি জিগাইতেন না চাচা রাত কোনে খবর হয়েছে ঠিক আছে আমি তার এই ডেনা জিগাম তুই 3টার সময় কে রেছো তো এই ডেনা আমি জিগাম তো জিগেছে বাতিজা কে রেসলি আমার দিয়ে শৈলবেলা না আমার শৈলবেলা না আব্বাই ফাড়াইছে অটুরে খবর দিছে লগে টেহা নাই আপনারা কইছে 1000 টেহা দিতেন আচ্ছা 1000 টেহা না দিয়া আপনি যদি মিছিল বার করেন তারে দুলা ডাইল ভাত খাওয়ান তারে যদি নিয়ে জিগাতে কান্দ লইয়ালান তার কোনো লাভ হইব নি না কত না লাভ হইব নি তার বাহে ফাড়াইছে তারে টেহা নিয়া তার মারে ডাক্তার দেখাইব আল্লাহ ফাড়াইছে রে আমি যে মানুষটি বানাইছি এটির অসুখে ধরছে এটির চিকিৎসা করার লাগবো নবী গো আপনি হইলেন ডাক্তার আপনি ডাক্তার লইয়া মিছিল করেন ডাক্তারই করান না ঠিক কিরকম আপনি ডাক্তার লইয়া মিছিল বার করছেন ডাক্তারে ফুলের মালা দিতে আছেন আপনি ওষুধও খান না আপনি এই নিচ্ছা ফুচ্ছা কত একটা মনে পড়ছে কইলি তা না কয় সকলে কয়নি কইতা একটার হোরা হইছে হোরা কি হইছে কি হইছে ফোরা ফোরা উড়াতো কিরাতো উড়াতের ভিতরে ফোরা এরকম জায়গাটা লইয়া লাল হইয়া গেছে গা আমরা যখন বললাম ওষুধ বৈশুন্যারও ডাক্তার কয় নিও বলে এই গিয়া সেটা ডাক্তার আনছে ওষুধ বৈশুন্যা তেন না সেটা ফোরা দেখিয়া ডেঞ্জারাস অবস্থা রাত দেওয়া যেত না কহেন যা ফুজ দিয়া কহেন যা রকম কাটটা লাই ফোরা আরেক বিপদ তে করছে কিতা বুদ্ধি করিয়া বাইক গিয়া সেটা যার ফোরা হয়েছে এবার আর ফুতের বউরে কইছে ভাবি তাড়াতাড়ি করে গরম পানি কর কয় গরম পানি দেখতে করবেন গরম পানি করছে পরে তেনা নরম তেনাই না ফোড়াটা চারিগুল দিয়ে শেক দিতে আছে এবার আর ফোড়া ফাইকা টনটনি করতে আছে যখন গরম পানির তেনা দিয়া ভিজাইয়া শেক দিছে বেআরাম না আরাম আরাম না কথা না বেআরাম না আরাম এবার আরাম পাইয়া 3 দিন ধরে ঘুম নাই এবার ঘুমাই লাইছে বেড়েইতে হেগুলতে কয় আরে গাড়া বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেবে যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে আমরা তো কইতামও পারতাম না মাসাল্লাহ আইয়ে দি 3 দিনেরও ঘুম এবার ঘুম ফাতাই নিছে ডাক্তার ডাট তে করছে কিন্তু হেবার ঘুম ফাতাই গেছে গা ভাই ডাক্তারি দোহানো এবার কতক্ষণ পরে ব্যথা কি কমছে না বাড়ছে বাড়ছে কথা কয় না কেটে লুকটি বুঝলাম নাকি আমার কথা কি আপনারা বুঝেন না তখন ব্যথা কি তার কমছে না বাড়ছে এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো টেহা লয়ে গেছে কয় তারা বাইন্দা রাখলি না কেটে তারে আনছি ফোরাগাল তো তে আরাম দিয়া শেখ দিয়ে আমার ঘুম ফাতে গেছে কি তো আরে বড় ডাক্তার তখন ওই সিভিল সার্জন গিয়া সেরা বড় ডাক্তার সার্জন আনছে হুন্ডা দিয়া ফুতে আনছে পরে হেবার রেডি করছি কিতা আপনি ফোড়া লইয়া বইয়া দিচ্ছেন গিয়া এই দুজনে যাতা দিয়ে ধরো দুইজনে যাতা দিয়া ধরছে এবার ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া বান্ধিয়া বাঁধছে পরে দুইতে যাতা দিয়া পাওয়ার মধ্যে ধরে রাখছে ডাক্তারে কয় আপনারা সাইডেন না এবার গালাগালি করবো বিষের কারণে পরে দেখবেন এবারে মাপ চাইবো এটা আপনারা টেনশন না আমরা এরকম হোরা অনেক গালছি অনেক গালাগালি শুনছি যে তারা গালি দেয় তারা মুরগা জবো করে দেশি মুরগা জবো করে খাওয়ায় এটা আমরা অভিজ্ঞতা আছে সাফা দিয়া ধরেন এবারে ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বাঁধছে টান টান করে এবার সাফ হয়েছে চুক্তি বড় বড় কইরা হাতে বল দিয়া পানি না ব্লেড দিয়া ফুস দিয়া টিপ দিয়া যখন টিপ দিছে ও মা গো কইয়াতেছিলেন যে ডাক্তার রে বাড়া চিন্তা কত বাড়ে বাড়া হাইছি কইয়া তুই খালি সুইটটা লই না তের পাইবি আমার হরার ভিতরে টিপ দাও তে ফোদাফুদি গালাগালি করতে আছে হ্যাঁ বাড়ায় টিপ দিয়া দানাটা বেড়াই বার করে আনাইছে যখন এবার আর ফুসটুস সবজি বাড়ি হিসাবছে বেআরাম না আরাম এখন যাবার আর ফোড়া গালছে এবারে কয় ডাক্তার সাহেব আপনি তো আমার ফুতের সমান হইবেন আমি কিছু ফদাফদি করে আলাইছি গালাগালি এই মনে কষ্ট নিয়ে না বিষের যন্ত্রণায় করছি ডাক্তার কয় না
এটা মাইন্ডকরণের বিষয় না, আমরা তো সার্জন তো আমরা আমরা এটা অপারেশন করি, অনেকে সেট্টি করে, অনেকে মাহফিলতে উঠতে যাই গিয়া এই তার হুইন্না পারা যেত না। ডাক্তার যেমন দুই জাতের আছে, ওষুধ বেসুইন্না শেখ দৌন্না আছে, আবার ফুস দিয়া কাটটা দানাটা বেড়াইয়া বার করিন্না আছে। হুজুরও দুই জাতের আছে, একটার আছে গান গাইয়া ঘুম ফাতাই দিয়া যাই গিয়া, আর একটা সে অপারেশন করে টিপ দিয়া দানা বেড়াইয়া বার করে লাগে। ঠিক কিনা কম? আর যে অপারেশন হইব দইরা বইও কাম লাগলে ফিস মোড়া বান দিয়ে ফালার লোক তাইলে আমি দেখবো। ঠিক কিনা কও? কি কোন হুজুর দরকার আছে না অপারেশনের? তার গিয়ে ভিতরে ফুট জন্য রয়েছে, তার উপরে শেখ দিলে তারে তার টিপ দিয়ে ধানা বাড়াই আবার করে লাগতে। বাংলার মুসলমান, তোমরা ভিতরে ফুট জমছে, ফুজ তোমরা ভিতরে ফুট জমছে, তোমরা শেখ দিলে এই রূপ ভালো হইতো না। এক ফরা 14 গুণ দিয়া বার হইব, আর টিপ দিয়া দানাটা বার করে লাইলে কয়দিন কষ্ট পাইবা, এরপরে এই ফাউ দিয়ে লাগতে ফুটবল খেলবা। ঠিক কিনা কম? দরকার আছে নিও অনেকে অপারেশন শুরু করে দিতা রাজি নি পদাপতি করবে, উঠতে যাবেন গা কেডারে এই হুজুর আনছে এই কথা কইবে। হুজুরের আনন্দ লাগে না, হুদু দিয়ে বইয়া থাকে, মার হাবা কয় না। আয়ো কুদ্দুর আকলদারি জিগান, কুদ্দুর বিবেকদারি জিগান, কুদ্দুর বিবেকদারি জিগান। আমরা কি শুরু করলাম নবীজির আগমনে? আচ্ছা একটা মিছিল বাল করলে ইসলামের কি লাভ? আমারে কইতে হইব, আমারে কইতে হইব কি লাভ? কাম লাগলে আমরা বেড়ে মিছিল করে, হুজুর কাম লাগলে আগামী বছর আপনি বেড়ে যাবি, বেড়ে যা যদি উপকার হয়। নবীর আগমনে মিছিল বার করলে কি লাভ হইব? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি হলেন আদর্শ। যেদিন আয়াত নাজিল হয়েছে আকাইমুস সালাহ, সবাই দৌড়াইয়া গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ বিলে কিতা, এটা বিলে কিতা করতাম দি। কয় আল্লাহ কয় জাগা মতো আইছো, অন্য কেউ এটা কইতে পারতো না, আমি কইতাম ফরাম সল্লু, তোমরা নামাজ পড়ো। সাহাবারা কই ফরতামে দইছি, কেমনে ফরন লাগে জানি? কয় কামারা আইতুমুনি উসাল্লি। ওখানে আমি 2 রাকাত ফরাম, সাইয়া থাকবি আমি হাত কই বান্ধি, আমি কই হাত তুলি, কেমনে কিতা ফরি, তোরা হনাইয়া হনাইয়া ফরাম। এরপরে তোরা সারা বছর আমি একদিন থাকতাম না রে, আমি একদিন থাকতাম না, এরপরেও তোরা ফরবি। সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি। আল্লাহ তিল তিল কইরা নবীজিরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনি চুল কাটেন যেন আপনার উম্মতেরা সারা জীবন এমনি চুল কাটতে পারে, আপনি এমনি খান যেন সারা জীবন আপনার উম্মতেরা এমনি খাইতে পারে, আপনি এমনি বিবিদের লোকে ব্যবহার করেন। এর লাগে আপনারা 11 জন বিবি দিছি যেন সারা পৃথিবীর মানুষের কাছে আপনি আদর্শ হইতে পারেন। আপনি শিখাই দিবেন কেমনে ব্যবসা করা লাগে, আপনি শিখাই দিবেন কেমনে বাণিজ্য করা লাগে, আপনি শিখাই দিবেন কেমনে লেনদেন করা লাগবে। সারা বছর আকাম কুকাম কইরা তুই মনে করছো একটা মিছিল বার কইরা ভাড় হইছে বিঘা, এতবার দুধ দিয়ে খায় না। ঠিক কিনা কম? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, বিড়ির গন্ধ লগে দিয়ে হাঁটন যায় না। কি ও কারবার? কি কারবারটা কি? যা মন্ডায় ধরে তাই করতে আছে, কি রইল না হইলে নাই, করণ দিয়া কথা। ভাই ও কুদুর চিন্তা করে চলল। ও আমি কেউ শত্রু না, ও বিচারবেন হুজুর বিচারবেন, আমি কিন্তু সারা জীবন থাকতাম না। এমনি কোনামানসি কানাকানসি মাইরা কই না, ফাইতার না, ফাইতার না। একেবারে খালে সন্তরে সবার কথা চিন্তা করি। আরে আমি তো দেখি বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া লাগছে, তোরা তো আগুন দিয়ে হচ্ছা। উই ফুকা যখন আগুনের গিয়া ফাল দিয়া পড়ে, উই ফুকার কাছে তো সুন্দরে লাগে, আমরা না দেখি উই ফুকাটা পড়লে মরে যাবে গা। আমি তো দেখতে আসি আবার বাংলার মুসলমান আগুনের দিকে দৌড় দিয়া রয়েছে, আমি আগুন আগুন করে চিল্লাইতে আসি, এরপরেও যাইতো চায়, আমি ডানার ধরে টান দিয়া ধরি যাইও না, এরপরেও যাইতো চায়। ঠিক কিনা কম? আর কি করণ যাবে, আর কি করণ যাবে? কত বুঝাইয়া কইতে আছি, কত বুঝাইয়া কইতে আছি। হও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, কথা শুনে কারা কি নবীটা আমার কষ্ট হইতে আছে না? 2টা কথা কি কইলে তা? আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন 1500 বছর আগে, ওই সময় একটা নিয়ম ছিল, যেই বাচ্চারা দুনিয়াতে আসতো মক্কার বাচ্চাদেরকে মহিলারা মায়েরা নিজের বুকের দুধ খাওয়াইতো না। তখন একটা নিয়ম ছিল। মক্কার অভিজাত পরিবার ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, কুরাইশ, বনু হাসেম, উমাইয়া, সুবহানাল্লাহ কয় না? ভালা ভালা বংশাবলী মানুষ যারা টেহাওয়ালা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা কি খাইয়া থাকতো? তায়েফ একটা পাশে শহর আছে, কিয়েফ। কথা কইয়েন বাহি টাইমটা কইয়া দেখলাম।
কিয়েভ এই এবারটা কথা কয় না দাও ওই হ্যাঁতেও তো কয় না এই মরহুম কবরস্থানের মাহফিল হয়েছে মনে করছে যাতা থেকে তুই হইতালা কিয়েভ খেয়াল করে শোনো শেষের দিকে আমি চলে আসছি তখন মক্কার মানুষগুলা মহিলাগুলা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো